পঞ্চগড়ে চিকিৎসক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার 5টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 137টি পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র 17 জন। এরই মাঝে আরও একজন বদলি নিয়েছেন। জেলার প্রায় 1 লাখ জনসংখ্যার চিকিৎসা দিচ্ছেন মাত্র এই 16 জন চিকিৎসক। এমতাবস্থায় স্বল্প সংখ্যক চিকিৎসক চিকিৎসার সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তাই অনতিবিলম্বে এই সমস্যা দূর করতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক পদায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম। শনিবার 23 নভেম্বর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা আরো বলেন, চিকিৎসক সংকটের কারণে সামান্য কিছু হলেই রোগীকে রংপুর বা অন্য জেলায় চিকিৎসার জন্য পাঠাতে হচ্ছে, যেখানে সব মানুষের চিকিৎসার সেবা নেওয়ার সক্ষমতা নেই। তাই আগামী 1 সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসক পদায়ন করা না হলে আমরণ অনশন সহ বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন মানববন্ধনের অংশগ্রহণকারীরা। এ সময় চিকিৎসক পদায়নের দাবির সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী মির্জা নাজমুল ইসলাম কাজল। মানববন্ধনে পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব সরকার, সংগঠনটির বোদা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, আটুয়ারা উপজেলা প্রতিনিধি আতিক হাসান, তেতুলিয়া উপজেলা প্রতিনিধি রাব্বি ইমন, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ বক্তব্য রাখেন।